সুরক্ষা ও বকেয়া হকের দাবিতে আবার উত্তপ্ত হয়ে উঠল তেন্দুয়ার বালাজি সিরামিক্স কারখানা। কর্মরত শ্রমিকদের সুরক্ষার অভাব, অনিয়মিত কাজ এবং পিএফইএসআই না থাকার অভিযোগে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো সালানপুর ব্লকের তেন্দুয়া অঞ্চলের বালাজি সিরামিক্স কারখানায়। কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কারখানার ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মরত শ্রমিকরা। শ্রমিকদের পাশে দাঁড়ান আন্দোলনকারী নেতা অমরনাথ মাহাতো। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ। শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর কাজ করলেও কারখানায় কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। বিশেষ করে মহিলাদের শ্রমিকদের জন্য কোনো পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় পর্যন্ত নেই। কোনো বিষয়ের প্রতিবাদ করতে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে অত্যাচারের শিকার হতে হয় বলে অভিযোগ মহিলাদের। শ্রমিকদের দাবি, মাসে প্রতিদিন তাদের কাজ দেওয়া হয় না, বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় কাজ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে চরম আর্থিক অনটনের মুখে পড়ছে তাদের পরিবার। আন্দোলনরত শ্রমিকরা জানান, একই চত্বরে দুটি পৃথক ইউনিট চলে, বালাজি গ্লাস ফ্যাক্টরি এবং বালাজি সিরামিক্স। গ্লাস ফ্যাক্টরির শ্রমিকরা পিএফ এবং ইএসআই এর সুবিধা পেলেও সিরামিক্সের শ্রমিকদের সেই সমস্ত আইনি অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়েছে। শ্রমিকদের বক্তব্য, একই কারখানায় দুরকম নিয়োগ চলছে। গ্লাস ফ্যাক্টরির কর্মীরা সব সুবিধা পাচ্ছেন আর আমরা সিরামিক্সের শ্রমিকেরা বছরের পর বছর বঞ্চিত। তার উপর যখন তখন কাজ বন্ধ করে পেটে লাথি মারা হচ্ছে। শ্রমিকদের কাছ থেকে সমস্ত অভাব অভিযোগ শোনার পর নেতা অমরনাথ মাহাতো শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানা কর্তৃপক্ষের মুখোমুখি হন। দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আগামী 2 তারিখের মধ্যে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আলোচনা শেষে শ্রমিক নেতা অমরনাথ মাহাতো স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শ্রমিকদের দাবি অত্যন্ত ন্যায্য। আগামী 2 তারিখের মধ্যে যদি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফইএসআই সুরক্ষা ও নিয়মিত কাজের সমস্যা সমাধান না করে, তবে আগামী দিনে এই কারখানায় আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। আপাতত 2 তারিখের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তেন্দুয়ার বালাজি সিরামিক্সের কয়েকশো শ্রমিক। 15 বছর কাজ হয়েছে, আইডেন্টি কার্ড দিয়েছে কিছু নাই, মানে তোমরা এখানে কাজ করো, তোমরা কোনো মানে বাইরে দেখাতে পারবে না যে তোমরা এখানে কাজ করো। কেউ তোমরা যখন যখন বলতে চাও তো অত্যাচার করে, কি রকম অত্যাচার করে? মানে বলতে গেলে মাল বাড়ায় না। তোমাদের উপর থেকে লোক দেখতে আসে না? আর কি বলবে, বাইর করে দেয়, কেউ বললে থাকে না, কোনো নেতাও থাকে না। তোমাদের অবস্থা খুব খারাপ। আর তোমরা দেয় ওই হাত মোজা পায়ে যেমন দেখছো, মানে অমনি করে তোমরা হচ্ছে আমার এই জন্য, যেহেতু এখানে যে বন্ধ হয় বছরে 12 বছরে, সরি 12 বছর বলছি, 12 মাসে এখানে একদম 12 বার হয়তো বন্ধ হয়, মানে প্রত্যেক মাসে এখানে বন্ধ। কারণ কি? কারণ এখানে যে প্রোডাকশন যেভাবে এখানে নেওয়া হয় বেশি করে, তারপরে গোডাউন ফুল করে বাকি বন্ধ। যেহেতু লেবারকে 1 টাকা দিতে হয় না, তারপর মাল তার বেরোতেই থাকে, ওই কারণ। এখন আজ বন্ধ কেন কি ফ্যাক্টরি? আজ বন্ধ ওই জন্যই তো, যেহেতু এখন তো বলছি যে গ্যাসের অসুবিধা নেই, আর আমাদের বলছি গ্যাসের কোনো অসুবিধা নেই। আসল মূল তাছাড়া কি অসুবিধা রয়েছে আপনাদের? অসুবিধা ওইটাই একটি যে এখন তো মাল স্টক যেরকম করে রেখেছে গোডাউন ফুল করে, এখন তো মাল সে বিক্রি করবে, আর এখানে যে লেব যে দিতে হয় আমাদেরকে 1 টাকাও দেয় না। হ্যাঁ, 6-7 মাস বন্ধ। এখন তো যে করেছে যে 1 থেকে এই যে 1 তারিখ থেকে যে বন্ধ হবে একদম 10 তারিখ অবধি, তারপর মালিক বলেছে, এখন বলেছে, এখন মালিক বলেছে এখন 1 থেকে 10 তারিখ অবধি করে, তারপরে উনি জানাবেন যে গ্যাস যদি পাওয়া যায় তাহলে হয়তো চালাতে পারে, নাই তখন বন্ধ থাকবে। কতদিন ধরে আপনারা এখানে কাজ করছেন? আমার তো হয়ে গেল মোটামুটি 11 থেকে 12 বছর। কত টাকা পেমেন্ট দেওয়া হয়, কি কাজ করানো হয়? পেমেন্ট তো এখানে হাজিরি হইলে 268 টাকা 8 ঘন্টাতে। এত কম কেন? এত কম এই যে কি আর বলবো, তার দুর্নীতি, সেইটা আমার বলা মুশকিল। এসআই পিএফ কিছু না, পিএফ না ইএসআই কোন জিনিস না। কোম্পানি কর্তৃপক্ষকে জানিয়েছেন এসব বিষয়ে? হ্যাঁ, সব কিছু জানাচ্ছি তো, তার ওই জন্য তো আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি সবাই মিলে। আপনারা কি ঠিকা শ্রমিক, ঠিকাদারের আন্ডারে কাজ করেন? হ্যাঁ, ঠিকাদার আন্ডারে একদিকে। কি নাম আপনার? আমার নাম গণেশ। আচ্ছা, কি কাজ হয় ফ্যাক্টরিতে, কি কাজ হয়? এখানে কাপ প্লেট তৈরি হয়। মেশিন তো কোনো আজাদি নাই, কাজে যদি কোনো কিছু বল দিয়ে আমাদের উপর চাপ দেয়, ফিনিশিং এর চেক ইন বাড়াই দেয়, মাল বাড়াইছে মাসের মাস বছর, মানে বলতে গেলে যে মালটা দেবো না, তো না কেন দিবে না, উপরে অর্ডার আমাদের উল্টা পাল্টা বুঝাই দেয়, ওরা দিচ্ছে তোমরা কেন দিবে না, এই করে বাহানে মানে আমাদের কথা বাড়াই দেয় না, আমাদের বাধ্য হয় দিতে।
ওই করে আমরা বাথরুম নিজে বলতে তোমার দেখছি বাথরুম তো মানে 6 মাস পর না 1 বছর পর পরিষ্কার করে এমনিতেই সেই জলটা পড়ে যায়, পা ভেঙে যায়, হাত মচকে যায়, অমনিতেই আমরা কাজ চালাই। সকাল 8টা থেকে বিকাল 5টা মানে মাল আমরা আমাদের ঠিকাদারের কাজ তো মাল যতক্ষণ ততক্ষণই কাজ করি। 258 টাকা আমরা জানি, এবারে বাকিটা 800 টাকা। ঠিক আছে, আবার যদি ফ্যাসিলিটি কিছু নাই এইখানে। আমার নাম মানুষের সূত্রধর, হয়ে গেল 10-12 বছর কাজ করা সিরামিক্স। তো যেগুলো আমাদের দেন্দুয়াতে কাজ করে বা সালানপুরে যারা আছে তারা ডেকেছিল যে দাদা আমাদের 1 তারিখ থেকে আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে প্লান্টগুলো, যেমন ওটার মধ্যে যে বালাজি ইন্ডাস্ট্রি যেটা আছে এটা বালাজি ফ্যাক্টরিতে বন্ধ করে দিচ্ছে। এবারে ওদের কি বলছে গ্যাস নেই, গ্যাসের ব্যবস্থাটা নেই, যার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। যার মধ্যে আরেকটা ইউনিট হচ্ছে একটা বালাজি হচ্ছে আর একটা সেরামিক্স হচ্ছে, যেটা গ্লাস আর একটা সেরামিক্স। তো বালাজিতে যখন বন্ধ হয় মানে গ্লাসে তখন ওরা পেমেন্ট পায়, লেকিন সেরামিক্সে যারা কাজ করছে তাদের বলছে ফ্যাক্টরি বন্ধ, তো তোমরা পেমেন্ট পাবে না। এবার জিনিসটা হচ্ছে অতদিন পরিবারগুলো যারা ওই আধারে খাচ্ছিল বা ওদের জীবিকা চলছিল তারা কি করবে? আজ বলছে 10 তারিখে আমরা বলবো যে ফ্যাক্টরি কখন খোলা হবে। এবারে আমরা আজকে কথা বললাম, প্রত্যেকটা লেবার সাপোর্ট করেছিল, তাই আমাকে ডেকেছিল। ওরা বলল যে 2 তারিখের মধ্যে জানাচ্ছি কি হচ্ছে। আর যদি 2 তারিখে ওরা যদি আমরা একটা পজিটিভ রেসপন্স না দেই তাহলে আমরা সবাই মিলে গেটের সামনে বসে আমরা লেবার ডিপার্টমেন্টকে ডাকবো, ওখানে চিঠি করবো যে তাহলে আমরা করবো কি। এই যে অনিশ্চিতকালীন জন্য এই যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর তারপরে এটাই নিয়ে হলো, তাহলে 2 তারিখে সবাই মেনে গেছে, 2 তারিখে যে ফয়সলাটা হবে সেটা তো সবাই মেনে নেবে। আর এদের কোনো রকমের কোনো মহিলাদের সাথেও কথা বললাম, কোনো রকমের কোনো সুবিধা নেই, মহিলা টয়লেট নেই, মহিলা টয়লেটের মানে নেই, কোনো রকমের কোনো প্রোটেকশন দিচ্ছে না, এদের কোনো বাথরুম খারাপ, ঠিক আছে, ফ্লেট দেই। কেউ যদি বলে স্যার কোনো রকমের কোনো নিজের প্রতিবাদ করতে গেলেই বলে লোড বাড়িয়ে দেই, এটা মানা যায় না। এটা আমরা আশা করি 2 তারিখের মধ্যে সব কিছু সলভ হয়ে যাবে।